দেখি পুরো কি হয়েছে? আমরা পালটা পাচ্ছি না। কোন পায়েলটা? আরে তুমি যেটা দিয়েছিলে। পাগল নাকি? এরকম আর 100টা পায়েল আমি তোমাকে কিনে দেবো। তবু মন খারাপ করা এই শহরে আপনার জন্য বারণ। দেখি কত শখ করে ফুলটা নিয়ে আসছি। চেনা যায়? কেমন হয়েছে? অনেক সুন্দর। আমি একটা পাগল। তোমার জন্য। আচ্ছা শোনো না, কে? বাবা কল করেছিল, সেমিস্টার শুরু হয়ে গেছে তো তো বলছি একটু শ্রীমঙ্গলে যেতে। অনেকদিন দেখা হয় না, আমি না অনেক ম্যানেজ করা ট্রাই করেছি জানো, যেতেই হবে। মানে হুট করে, মানে এখন না গেলে হয় না? এইভাবে কেন বলছো? বাস কয়েকটা দিনই তো সেমিস্টার ব্রেক, তারপর তুমি চলে আসবো। এই আমরা কই যাইতেছি একটু বলবি আমারে? মানে আমরা হিয়ার বাসার আশেপাশেই আছি। অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো আমাকে? অনেক। আমিও করছি। আমার থেকে কোনোভাবেই বেশি না। আমি তোমার থেকেও বেশি মিস করছি। তাহলে তুমি আমার কাছাকাছি থাকো না কেন? আমি তোমার কাছেই থাকি। আরো কাছে, এত কাছেই যে চোখ মেলে তাকালেই আমি তোমাকে দেখতে পাবো। আমি তোমার বাসার সামনের গলিতে। আসো। আমি আসছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো। আচ্ছা তুমি আমার বাসা কিভাবে চিনলাম? আসো না তো কখনো, বলো কিছু। সারাদিন কোথায় ছিলি? কেন? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইকে করে এলাকায় ঘুরে বেড়াস। ওরকম কিছু না বাবা, আমার সিটির কয়েকজন ফ্রেন্ড এসছে তো ওখান থেকে একজন মানে বাইকটা চালাতে পারে না, ওটার জন্য একটু বাইক চালানোটা শেখাচ্ছিলাম এই আর কি। ঘুরবো কেন? সিটে বসে বাইক চালানো শেখাচ্ছিস না? ছেলেটা কি করে? কিছু করে না, জাস্ট একটু পেন্টিং করে যেটা সেল করে মাঝে মাঝে, ওটাই, আর কিছু না। এরকম একটা ছেলের সাথে তোর ফিউচারটা কি? শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, দেশে এসছে। ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে। সেখানে তুই তোর হায়ার স্টাডিটা শেষ করতে পারবি। যেভাবে বড় হয়েছিস থেকেছিস এর চেয়ে আরো অনেক ভালো থাকবি। কোথাকার আর্টিস্ট ফার্টিস্ট একটা ছেলের সাথে? না 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 না, অসম্ভব। আচ্ছা তুই কি তোর সুখ চাস না? যে ছেলে কোনো ফিউচার নেই, জীবন নিয়ে কোনো ভাবনা নেই, তুই কি তোর সুখ চাস না? মানে তোর বাবা যা বলেছে ঠিকই বলেছে, তুই তো এখন বড় হয়েছিস, বুঝিস ওদের পরিবেশ আর আমাদের পরিবেশ তো এক না। ওরা সাহিত্যকর্ম নিয়ে হয়তো ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকবে, নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে না, তোকে কি খেয়াল রাখবে? সংসারের যখন অভাব দেখা দেবে না, তখন এই প্রেম জানালা দিয়ে পালিয়ে যাবে। এই ভুল করিস না, এখনো চিন্তা কর না, এখনো চিন্তা কর। আমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, ফোন অফ, ফেসবুকে নাই তুমি, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কেন? প্রবলেমটা কি আমাকে বলবা তো তুমি। আমি কত কত টেনশন করছি তুমি জানো, মিস করছি অনেক তোমাকে। অনু, আমার কাছে মনে হয় কি যে তোমাকে এভাবে ঘোরানো আমার ঠিক হচ্ছে না। আমার কিছু সত্যি কথা তোমাকে বলার আছে। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, ছেলে আমেরিকায় থাকে, আমার বাকি স্টাডিটা ওখানেই করতে। তুই কি বলতেছো এগুলা? বলতেছো ওটা কি? প্রত্যেকটা বাবা মাই চায় তার তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। আমার বাবা মাও তার ব্যতিক্রম না, ওনারাও হয়তো এটাকে সিকিউর লাইফ মনে করেছেন, এটাকে সেফ মনে করেছেন। অনু, প্রেম আর বিয়ে এক না, বিয়ে মানে দায়িত্ব। তুমি বুঝবা না, আর আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, তুমি জানো সেটা। আমি পারবো না, আমি পারবোই না। ঠিক আছে তাহলে আমি যাই, তোমার বাবার সাথে দেখা করি, বসি, কথা বলি, তাকে কনভিন্স করি, at least তাকে বুঝাই। আমি তুমি বুঝতেছো না, আমার বাবা আমি চিনি তো, হবে না কনভিন্স। আমার বাবা কনভিন্স হবে না। সরি, মাফ করে দাও। মাফ কর। তুমি আবার কেন আসছো, হ্যাঁ? কি চাচ্ছোটা কি তুমি? আর আমার বাবার সাথে কেন দেখা করতে চাচ্ছ? তুমি চাও না না আমি একটু ভালো থাকি, আমি একটু সুখে থাকি, এটা তুমি একদমই চাচ্ছ না, তাই তো? তোমাকে তার আগের বারও আমি বলেছি, আর এখনো তোমাকে আমি বারবার একই কথাই বলছি যে তোমার সঙ্গে এই রিলেশনশিপটা আমার কন্টিনিউ করা একদমই পসিবল হচ্ছে না, হবেও না। শেষ কাহিনী তো ওখানেই শেষ। প্লিজ প্লিজ। হিয়া, তোমার বাবা কি চায় উনি? যে আমি এসব ছেড়ে দেই? ছেড়ে দিব আমি এসব? তোমার বাবা চায় আমি এগুলো ছেড়ে দিই, কেউ এটা কোনো ফিউচার নাই, ঠিক আছে? আমি আর কখনো পেন্টিং করবো না। আর কি চাই? সিকিউর ফিউচার চাই তো, 9টা 5টা চাকরি।
করবো আমি তোমার জন্য? তাও প্লিজ হিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। হিয়া, আমি জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো, শুধুমাত্র তোমার ফ্যামিলির প্রেশারের কারণে তুমি আমাকে। কতদিন ছিল তুমি আমাকে? আমি তোমাকে কতদিন চিনি? বড়জোর 1 বছর। ওনারা আমার বাবা মা, সেই ছোটবেলার থেকে এখন পর্যন্ত ওনারা আমাকে মানুষ করেছে। কি চাচ্ছ ওনাদেরকে আমি কষ্ট দিই? তোমার সঙ্গে আমি ভালো থাকি, সুখে থাকি। সুখে কি আমি থাকতে পারবো অনু? পারবো না, পারবো না। জাস্ট ওনাদেরকে আমি কষ্ট দিতে পারবো না। প্লিজ তুমি জাস্ট যাও, তুমি প্লিজ যাও, জাস্ট যাও। হিয়া, আমার কথাটা শোনো, দেখো প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমাকে একটাবার ছুঁয়ে বলো, তুমি আমাকে একটাবার ছুঁয়ে বলো যে তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসো নাই। শোনো, তুমি একটাবার আমাকে ছুঁয়ে বলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এটা না তুমি হারিয়ে ফেলেছিলে? খুব শখের পায়েল, ভালো হয়েছে যে খুঁজে পেয়েছো। যে মানুষটা আমাকে ভালোবেসে পায়েলটা দিয়েছিল তা আমি হারাই কি করে বলো? দুনিয়া খুঁজে হলে তো সেটা রক্ষা করার দায়িত্ব আমার, তাই না? আমি তোমাকে ভালোবাসি। প্রেম তো ছেড়ে যায়, তুমি তো আমার মায়া, আমার ভালোবাসা। ভালোবাসাকে কখনো ছাড়া যায় না, মায়া ছেড়ে যেতে পারে, আর ভালোবাসাকে কখনো মরে বলো। তুমি আমার ভালোবাসা, একসাথে ভালোবেসে দিতে হবে।